हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जोर बोलबे ना सुभान अल्लाह, প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে হবে না। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा, अनबारी का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। एक सिद्दे अली, एक सिद्दे उमर, सिद्दीक को इधर, उस्मान उधर, सिद्दीक को इधर, उस्मान उधर। इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के, उस वक्त हलीमा दाई के घर बार का आलम क्या होगा। जरे होवे ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। बजट में फलक भी आ गया, बजट में फलक भी आ गया। टुकड़ों में ही लाल देखिए, टुकड़ों में ही लाल देखिए। आरो चिल्लो है ना। टुकड़ों में ही लाल देखिए, टुकड़ों में ही लाल देखिए। इसको क्या जानते भी हो, इसको क्या जानते भी हो। हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ। তো যে আলোচনা হচ্ছিল আমরা কার সুন্নত মানবো, নবীজির। আচ্ছা এই দাড়িটা কার সুন্নত, জোর করে বলো। নবীর সুন্নত। নবী ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, নবী বলছে যে আমার সুন্নত দাড়ি কাটলো সে আমার উম্মতি নয়। কিয়ামতের দিনে নবী যদি উম্মত বলে অস্বীকার করে আমরা নাজাত পাবো, জোর করে বলো, কোনদিন পাবো না। তাহলে একজন এই বড় বাগড়া থেকে একজন হাত তুলে বলেন যে আজকের পর থেকে আর কোনদিন দাড়ি কাটবো না, অর্থাৎ দাড়ি রাখবো। একজন কি আছে দাড়ি রাখার মতো? একজন হাত তুলে বলেন দেখি, কেমন নবীকে ভালোবাসেন দেখবো। সবাই তো হাত তুলে দিলাম, নবীর জন্য জান দিয়ে দেবো। তাহলে এতটুকু কাজ করে নবীর জন্য এতটুকু সুন্নতটা রাখে না, যারা রাখে না। আপনি রাখবেন? তাহলে তুই ওরকম দাড়ি রাখলে না, ও দাড়ি করলে ওরকম দাড়ি রাখলে আরো বেশি মার হবে। ওই এমনি রাখতে পারে না, যা মানুষ যা গুনাহ হবে, কত বুঝতে পারছেন? কিন্তু এর ডবল শাস্তি হবে। স্টাইলিশ দাড়ি রাখা নবীর সুন্নতকে নিয়ে ছেলে খেলামো করা যাবে? এই জোরে বলো, কোনদিন করা যাবে না। আমার সোনার ভাইরা, একজন কেউ আছেন এখান থেকে হাত তুলে বলবেন যে ভাইজান আমি দাড়ি রাখবো, কোনদিন দাড়ি কাটা যাবেন? দেখো কবরে গেলে আল্লাহর ফেরেশতারা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা। জোরে বলে। তাহলে কি আছে একজন এই নবীকে ভালোবাসেন? কোন নবী হবে? আপনি রাখবেন? আলহামদুলিল্লাহ। একজন বয়স্ক লোক, নাম কি চাচা? হযরত আলী। আজকের পর থেকে ওয়াদা করছি আমি যদি কোনোদিন বাখরায় এসি আমার এই বাপকে দেখে যাব, আমি দোয়া করি আল্লাহ ওনার হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ মুস্তাফা নবীর দিদার নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন দেখি একটু। আমি সব শুনে
আপনারা খুশি না? আরে যেই মজলিস থেকে নবীর গোলাম তৈরি হয় ওই মজলিসকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কোন নবী? আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে পারবে না? আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে একটা, কি বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে না। পারে? জোর করে বলো। নাকছাবি পরতে পারে? কালারিং শাড়ি পরতে পারে? পরে না। কারণ এটা স্বামীর ইজ্জতের খাতিরে তারা পালন করে না। তো আরবের একটা সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারে না। এখন আস্তে আস্তে আমিনা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আমিনার পেটে দু জাহানের বাদশা। আমিনা বাড়িতে কাজ করে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলে, আমিনা তুমি এই খুশবু পাও কোথায়? আমিনা বলে, যাই আব্দুল মুত্তালিব, আপনার আব্দুল মুত্তালিব তার লজ্জায় মাথা কাটা যায়। হে আমিনা, আজকে আমি মক্কার সরদার, আমিনা কোথায় খুশবু পাই? যাই আমিনার কাছে চলে যায়, যে দেখে আমিনার কাছে চলে গেছে। আমিনা নিজের স্ত্রীকে যে বলছে, স্ত্রী আমিনা কোথায় খুশবু পাই? স্ত্রী বলে, আমিও কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। বলছে যাও না আমিনাকে জিজ্ঞেস করো। বলছে আমি একা জিজ্ঞেস করবো না, আপনিও যান। চলে গেছে। হেই আমিনা, তুমি মনে কষ্ট লিও নি, তুমি কোথায় আতর পাও? আমিনা বলে, আব্বা এটা আমার না। আমিনা মুখ থেকে থুতু বার করে, আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আমার পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, আল্লাহর কুদরত, অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। যাও না আমিনা, তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে, আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে এই বাচ্চা পেটে আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। সেই আমিনা রাসূলের এক দাইমা ছিলেন, নাম কি? হালিমাতুদ দুধমা। দাইমা বলেছি, দাইমা সিফা। কি বললাম? সিফা, যিনি ছিলেন আব্দুর রহমান বিন আউফের আম্মা। সিফা বলেন, আমি অনেক বাচ্চা, হাজার হাজার বাচ্চা প্রসব করেছি। এখন সমাজে দায় আছে না উঠে গেছে? জোর করে বলো। বাস্তবকে লক্ষ্য করে দেখো, এখন বেশিরভাগ কোথায়? সিজার। দেখবেন আগেকার যুগের এই সব ইনাদের আব্বাদের, যাদের সব আপনার এক একটা কটা করে সন্তান হতো, 8টা 10টা 11টা 12টা, এক ডজন করে। ভুল বলছি না ঠিক বলছি? তারপরে জেনারেশন 6টা 7টা চাচা, এদেরকে কোনো সিজার করতে হয়েছে? এখন দেখবেন ডাক্তারের কাছে গেলি, ডাক্তার বলে কে 9 মাস চিকিৎসা করাতে হবে। ডাক্তারের কাছে যায়, 9 মাস চিকিৎসা করে, আর ডাক্তারের ওষুধ খায়, অতি শীঘ্রই মায়ের পেটে বাচ্চা বড় হয়ে যায়। সিজার করে। আপনি কি জানেন এই সিজার করা মানে হচ্ছে সরকারি ভাবে একটা নয়া প্ল্যান, ভারতের নাগরিক কমানো? কথা বলেন না কেন? সিজার করলে কটা বাচ্চা নিতে পারবে? 2টো। খুব রিস্ক নিলে 3টে, এর বেশি বাচ্চা নিতে পারবে না। আর দেখেন আগেকার যুগের মায়েদের বাচ্চা হতো 4টে 5টা করে, 6টা করে, 7টা করে বাচ্চা হয়ে যেত, কোনো কষ্ট হতো না, বিনা সিজারে। এখন বলেন তো আগের তুলনায় এখনকার ছেলেরা শয়তান কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি। এসব এগুলো কাদের দোষ? সব জেনে রাখবেন। কোন একজন মনীষী বলেছিল, বাড়ির মধ্যে মা হচ্ছে 100% শিক্ষক। যদি মায়ের বেসামাল লালন পালন হয়ে যায়, জানবেন সন্তান বিগলে গেল। ভুল বলছি না ঠিক বলছি? দেখবেন আগেকার যুগের বাচ্চারা ভাত না খেতে চাইলে মা বলতো, আই দেখ আকাশের তারা, এক মুঠো ভাত খা। আর এখনকার যুগের মায়েরা বলে, মোবাইলে অ্যান্ড্রয়েড সেটে কার্টুন চালিয়ে দেয়, বাপ কার্টুন দেখ আর ভাত খা। কথা বলে না কেন? তাহলে এই ছেলে যারা বাচ্চা বয়স থেকে কার্টুন দেখবে, এরা বড় হলে কি হবে? কথা বলে না কেন?
জেনে রেখে দেন আমার সোনার ভাইরা। তো দাই সিফা বলেন আমি অনেক বাচ্চা দেখেছি, আমার রসুলের আলামত একটু আলাদা। বলছে কেমন? বলছে আমার রসুল যখন মায়ের পেট থেকে দুনিয়া আসে যেন মনে হয় কে যেন আমার রসুলের মায়ের পেটই খাদনা করে দিয়েছে। চিল্লে হবে। বসিরহাট এলাকার মানুষ মানে বসিরহাট এলাকা টোটাল এই দিকটা মিনি পাকিস্তান এলাকা, ঠিক কি না? একটু জোর করে দেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেন আপনার 2 নম্বর আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাই আব্বারা তরুণেরা। দ্বিতীয় নাম্বার আপনার আমার জন্য কি সিফা বলেন আমার রসুলের প্রতিটা বাচ্চা নাড়ি কাটতে হয়। আমার রসুলের কে যেন মায়ের পেটই নাড়ি কেটে দিয়েছে। প্রতিটা বাচ্চা শরীরে ময়লা থাকে, আমার রসুলকে আল্লাহ ময়লা থেকে পাক করেছে। বলছে যাও যাও তুমি এখান থেকে চলে যাও। দাই সিফা বলেন আমার রাসূল দুনিয়ায় আসেন, দুনিয়ায় আগমন করবেন ঠিক যেই টাইমটা तमाम পৃথিবীটা খুশবু আর খুশবু, চিল্লা হয় না খুশবু আর খুশবু, জোরে হবে না? আল্লাহ রাসূল ডান দিকে ভর দিলেন, বাচ্চা ছেলে ডান দিকে ভর দিলেন, সিজদায় চলে গেলেন। কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলুন তো বড় বাগড়ার মানুষ আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? নবী আমাদের বেশি ভালোবাসেন। তো এখন আসেন নবী উম্মতের চিন্তা করবেন 4 জায়গায়। কোন জায়গায় বললাম? 4 জায়গায়। আমি একটা একটা করে আপনাদের কাছে 4টে আলোচনা করব। 1 নাম্বার রাসূল দুনিয়ায় আসলেন, ডান দিকে ভর দিলেন, সিজদায় চলে গেলেন। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলেন। আচ্ছা বলুন তো আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছেন, কতজন? 313 জন। কোন নবীর কলেমা শেষে আল্লাহ রাসূল শব্দ লিখেছে? জোর করে বলো। আপনারা ভাববেন আমি ভুল ওয়াজ করে যাচ্ছি, জেনে রাখেন। হ্যাঁ হয়তো অনেকে ভাবতে পারেন হুজুর 1,24,000 মতান্তরে 2,24,000, কিন্তু 313 কোথায় পেলেন? নবী রাসূল আলাদা, নবী রাসূল মিলিয়ে 1,24,000 আর অনলি ফর রাসূল হচ্ছে 313 জন। কতজন বললাম? 313 জন। বলছে যাও আজকের দিনে আল্লাহ কোন নবীর কলেমা শেষে রাসূল শব্দ লিখেন নাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক নবী আদমকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে নাই। হযরত ইব্রাহিম হযরত নূহ নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরত ইব্রাহিম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে। এরকম ভাবে সুলাইমান ইসমাইল নবীর আল্লাহ কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল জাবিহুল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। প্রতিটা নবীর কোন নবীর কলেমা শেষে রাসূল বলে লিখেন নাই। আমার আল্লাহ জানিয়েছে আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবী পাকের কথা বলি গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, আল্লাহ দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ইয়া ঈসা বলে ডেকেছে। হে নবীর গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। কোন নবী পাকের আলোচনা করি। আল্লাহ তামাম নবীদের এক একটা মুজিজা দিয়েছিলেন। হযরত মুসা নবীকে মুজিজা দিয়েছিলেন লাঠি, জমিনে ফেললে সাপ হয়ে যেত, আবার হাতে তুললে লাঠি। হযরত ঈসা নবীকে মুজিজা দিয়েছিলেন মাটির পাখি তৈরি করে কুম বেজরিল্লাহ বলতেন, পাখিখানা জিন্দা হয়ে উড়ে চলে যেত। ও যুবক
যুবকেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহ পাক প্রতিটা নবী এরা খুব ভাবে মুজিজা দিয়েছিলেন তারা মুজিজা দেখিয়েছে এক একটা উপাদানের দ্বারা আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে আবু জেল চলে আসে এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি আজকে দিনে চাঁদটাকে দুটুকরো করতে পারেন আমি আবু জেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন নবী আমার মক্কা শরীফের জমিনে দাঁড়িয়ে আছে মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর আমার রাসূলুল্লাহ আঙ্গুলটাকে ইশারা করেছে আমার আল্লাহ চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে হে নবীর গোলামেরা আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে আম্মা জান আমিনা বলতে লাগে আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয় ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে তাহলে এক নাম্বার আলোচনা নবী দুনিয়ায় এসে কাদের চিন্তা জোর করে বলো উম্মতের চিন্তা সব সময় নবী উম্মতের কথা বলবেন আমি চারটি আলোচনা করছি এক নাম্বার দুনিয়ায় এসে উম্মতের চিন্তা দুই নাম্বার নবীকে যখন আল্লাহ রাসূলের জান কবজ হবে জিবরাইল আল্লাহ রাসূলের আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখে দিয়েছে আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমার মনে হয় যেন আমার বুকেতে উহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছো আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মতন আসানির সহিত জান কবজ আমি কারুর করব না হুজুর দুনিয়ায় কারুর করা হবে না আল্লাহ নবী তৎক্ষণাৎ কাঁদতে লাগে আরে উম্মত পাগল নবী নবী বলছে ভাই আজরাইল আমার উম্মতরা কত বুড়ো হবে কত জয়ীফ হবে কত বাচ্চা হবে তাদের কত কষ্ট হবে আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও কোন নম্বর আলোচনা হলো কথা বলেন দুই নম্বর বাকি আছে কটা আর দুটো তিন নাম্বার নবীকে যখন কবর থেকে তোলা হবে উম্মতের চিন্তা করবে কোথা থেকে তোলা হবে কবর থেকে আচ্ছা বলুন তো এখন আমরা এই জায়গায় বসে বসে এই যে মাঝে মাঝে দরুদ পড়ছি এই দরুদ পড়ি কার উপরে নবী পাকের উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাবো জোর করে বলো মারা যাবো কিয়ামত পর্যন্ত কেউ বাঁচতে পারবে না সবাই শেষ যখন মানুষ মারা যাবে তখন কে দরুদ পড়বে নবীর উপরে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটাও মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে ফেরেশতারাও মারা যাবে বেঁচে থাকবে ফেরেশতারা কি হবে মারা যাবে চারজন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল কজন হলো চারজন প্রথম তিনজন মারা যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল বুকে হাত রাখ আজরাইল কুল্লু নাফসিন জায়গাতুল মাউত প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য বুকে হাত রাখ আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল আল্লাহ বলছে এখন তো ফেরেশতারাও নাই কে দরুদ পড়বে যখন দুনিয়ায় মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই যখন দুনিয়ায় কেউ থাকবে না তখন আমি আল্লাহ আরশে আজিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব আল্লাহ চারজন ফেরেশতাকে তৈরি করবেন সৃষ্টি করবেন আবার যাও আল্লাহ জিবরাইলকে ডাকবে এই জিবরাইল আমার নবীকে কবর থেকে তুলো আমার তিন নম্বর আলোচনা নবী কোথায় উম্মতের চিন্তা করবে কবরে কবর থেকে উঠার সময় তিন নম্বর যাও তুমি আজকের দিনে জিবরাইল আমার নবীকে কবর থেকে তুলো জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না নবীর কবর কোথায় ভুলে গেছি কে বলবে জিবরাইল বলবে আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছি আল্লাহ বলবে জিবরাইল যা মাটিকে জিজ্ঞেস কর জমিনকে এই জমিন নবীর কবর কোথায় জমিন বলবে আমিও বলতে পারবো না নবীর কবর কোথায় যাও কারণ কিয়ামতের আগে আল্লাহ আমি জমিনকে এমন উলটপালট করেছে কিয়ামতের আগে এই বড় বড় পাহাড় দেখছেন না অনেকে ঘুরতে যায় পাহাড় দেখবেন এই পাহাড়গুলো তুলোর মতন উঠবে
কিয়ামতের আগে আমি জমিনকে আল্লাহ এমন উলট পালট করে দিচ্ছে, কে কোথায় চলে গেছে জানি না। কিতাবে এক একটা কবর থেকে 70টা করে, এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠতে পারে। কটা করে? 70টা। হযরতে আল্লাহ বর্তমানে যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখবেন, আল্লাহ রাসূলের কবর আর বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স, কিন্তু কিতাবে কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। একটু জোর করে বলা হলো না? কোন দিক থেকে? পায়ের দিক থেকে। এই বিলাল কোন বিলাল? কালো বলে, একটু কথা বলি, কালো বলে হুজুরের সঙ্গে কেউ মুসাফা করত না, মনে খুব দুঃখ। কালো করেন কে? জোর করে বলো। আল্লাহ। আল্লাহ কালো করেন, বিলাল কালো বলে খুব মনে দুঃখ, কেউ বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। বিলালের মনে খুব দুঃখ, যাই নবীর কাছে চলে যায়, যে দেখি কি উপায় আছে। বিলাল, আল্লাহ নবী বললেন, বাবা বিলাল একটা খুরমা নিয়ে আস। কি আনবে? খুরমা। যাও তুমি একখানা খুরমা নিয়ে চলে আসো। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল, আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দৌড়ে দৌড়ে চলে যায়, একখানা খুরমা নিয়ে আসি। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা আমি নবী আমার জন্য খেয়ে নাও। বাবা তুমি অর্ধেক খুরমা খাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের ছুটা খানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরত বিলাল, আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা, আমার রাসূলুল্লাহ হযরত বিলাল ছিল উমাইয়ার গোলাম, বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল, বিলালকে আজাদ করে নিয়ে যাওয়া হলো। ওগো বাবা বিলাল বলো তো দেখি, তুমি আজকের দিনে বাবা বিলাল আহাদ আহাদ শব্দ মুখ দিয়ে বেরোতো বলে, বিলালের জিভের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিভের মধ্যে ফুঁকি দেওয়া হতো, বিলালকে আজাদ করে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল তুমি ইসলামের জন্য যা করেছো, তুমি আমার আল্লাহকে রাজি করে ফেলেছো। বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়িয়ে দেয়। ও যুবকেরা, এরা খুব ভাবে বিলালের ইজ্জত আল্লাহ বাড়িয়েছিল। নবী ছিলেন ইমাম, বিলাল ছিল মুয়াজ্জিন। পরের দিন বিলাল আযান দিতেন, বিলালের কথাগুলো জড়িয়ে যেত বলে কিছু সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলাল আযান দিতে পারে না, বিলালের কথা জড়িয়ে যায়। আল্লাহ নবী কি বলেছিলেন, বাবা বিলাল তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও, তোমায় আর আযান দেয়া লাগবে না। বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক গলা দেওয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আযানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আসে না, কে আযান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার সাথে তুলে দিও, হে হযরত
বিলাল কাবা ছাতে উঠে যাও, কাবা ছাতে উঠে যা জান দাও। হযরতে বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাতে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আল্লাহ নবীকে কাবার কাবা বানিয়ে দিয়েছে। সেই রাসূল আল্লাহ কত মাকাম দেখেন। সেই বিলাল কোন দিক দিয়ে তোলা হবে বললাম? পায়ের দিক থেকে। মাটি বলছে জিবরাইল আমি বলতে পারবো না নবীর কবর কোথায়। জিবরাইল বলছে যাই, জিবরাইল চলে যাচ্ছে, দেখতে পাওয়া যায় নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। আর একটু জোর করে বলবেন না, কি বের হবে? নূর বের হবে। নূর বেরিয়ে বেরিয়ে আল্লাহর আরশে আজিমে ঠেকে যাবে। আরশে আজিমে ঠেকে যাবে, দেখতে পাওয়া যাবে জিবরাইল আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের জিবরাইল চলে যাবে, নবীর কাছে চলে যাবে। জিবরাইল নবীর কাছে যে বলবে, নবী উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা আমি নবী আমার ইস্তেকবালে আসে না, আমার তাজিমে আসে না। কার কথা বলবে? কবর থেকে উঠে কার চিন্তা বলো না, জোরে বলো। উম্মতের চিন্তা। এই জিবরাইল আমার উম্মতরা আমি নবী আমার ইস্তেকবালে আসে না, আমার তাজিমে আসে না। বলছে যাও না জিবরাইল আমিন আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের কাছে যে বলবে হুজুর এখনো আপনার উম্মতদের তোলা হয়নি। আল্লাহ নবী বলছে জিবরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ, যাও আমার নবীদের কাছে, আমার উম্মতরা কোথায়? আল্লাহ নবীর মন খারাপ। জিবরাইল চলে গেছে তাড়াতাড়ি করে, আস্তে আস্তে করে হযরতে জিবরাইল আমিন তাড়াতাড়ি করে চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ আপনার হাবিবের মন খারাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের কাছে চলে যাবে। ও রব্বে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ, আল্লাহ উপায় কি আছে? আল্লাহ পাক জানিয়ে দেয় জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। কত হাজার? ৭০,০০০। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তরখানা দিবেন, হে হযরত জিবরাইল কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ ৭০,০০০ নাজাত দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলে জিবরাইল যাও যাও আল্লাহর কাছে চলে যাও, আর একটু বাড়িয়ে নিয়ে আসো। ও যুবকেরা, ও পাকড়ার মানুষেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের দরবারে চলে যাবে। ও রব্বে আল্লাহ পাক আপনার হাবিব আরেকটু বাড়াতে বলে আল্লাহ পাক জানিয়ে দিবে চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও ওই ৭০,০০০-এর এক একজন ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত লাখ? কত? ৯০ লাখ। ৪,৯০,০০,০০০ বিনা হিসাবে নাজাত। কটা আলোচনা হলো? নবী কোন জায়গায়? ৩ জায়গায়। চতুর্থ নাম্বার কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন। জোরে বলবেন না, কোন দিন? কিয়ামতের দিন। পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা কালো হবে। কি হবে? চেহারা কালো হয়ে যাবে। তাদের হাতে আগুনের বেড়ি পরানো হবে। কিসের বেড়ি? জোর করে বলো। আগুনের বেড়ি। গলায় শিকল দেয়া থাকবে, পায়ে চেন। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না। তাদের হাতে আগুনের বেড়ি পরাবে না, গলায় শিকল দিবে না, পায়ে চেন দিবে না। মালিক ফেরেশতা বলবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে। এটা প্যান্ডেল কিন্তু আজ উঠেছে। আর একটু জোরে বলেন। আচ্ছা একটু তাকবীর দেন দেখিনি, দাঁড়ান। এই ধারে যারা বাস থেকে এই ধারে যারা বসেছেন আপনারা তাকবীর দেন তো। এইদিকে টোটাল চুপ।
পিছনে তোমরা শরীক হবে, দাঁড়াও আগে পিছনের গুলো দূর থেকে আগে নিই। তোমরা তাকবীর দাও সবাই, যারা বসে আছেন চুপ করেন, যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন। নারে তাকবীর। এই তোদের আওয়াজ ভাই জোর করে দাও, নারে তাকবীর। আওয়াজ বাড়ছে না? আর একটু হবে দেখি। এই দিকের ভাইগুলো পুরো তো ফাঁকি দিয়ে দিচ্ছ, সবাই মিলে দাও। আটটারা নয়, যারা বসে আছেন নয়, যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার চুপ করে এইদিকে প্যান্ডেল, এই বাঁশ থেকে যারা ওই সাইডে বসে আছেন তাকবীর দেন দেখি। নারে তাকবীর। হেরে যাবে কিন্তু এদের কাছে, আরেকবার সুযোগ দিচ্ছি। নারে তাকবীর। এই সবাই মিলে এই আওয়াজ। আটটারা চুপ করে এইদিকে বাঁশে যারা বসে আছেন ইধারে মাঝের গুলো চুপ করেন। আটটারা তাকবীর দেন। নারে তাকবীর। কোন দিকটা বাড়ছে মাওলানা? ইধারটা দেখি আরেকবার দাও। তোমাদের মিডিলের সঙ্গে কম্পিটিশন করতে হবে। নারে তাকবীর। বেড়েছে। আচ্ছা টোটাল সবাই চুপ, মিডিলের ভাইগুলো তাকবীর দেন, নারে তাকবীর। কোনটা? মাঝখানে একসঙ্গে সবাই দেন, নারে তাকবীর। আরো জোরে হবে, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই মাঝে মাঝে তাকবীর দিলে কি হয় জানেন? এই তো আচ্ছা আলোচনা হবে না, শেষ করে দেবো না? অনেক টাইম হয়ে গেছে, 2 ঘন্টা হতে যাচ্ছে। না বাংলা না উর্দু? বাংলায় না উর্দু? তাহলে টোনটা বাড়াও আর ভাষী রাখো, গজল বলো। আচ্ছা একটা বাংলা একটা উর্দু। আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাষা আর টোনটাকে বাড়াও। কেন? তো পরবর্তী আলেম আছে না? বাংলা একটু পরে হচ্ছে, দাঁড়াও নতুন একটা বলি না? গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। জোরে বলবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না? গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আরো চিল্লে হবে না? আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। এই পৃথিবীর পারায় পারায়, দূর আকাশের তারায় তারায়। জোরে হবে না? এই পৃথিবীর পারায় পারায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মুখ যাই হারিয়ে, হৃদয়ে ঝরাই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা ধরায়, এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা ধরায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। করেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। আল্লাহুম্মা সাল্লি আলা।
फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है जरूर बोलबे ना सुभान अल्लाह फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से काम मिटाता है मोहम्मद नाम ऐसा है ए दिल जब गम कमारा हो मोहम्मद याद आती है ए दिल जब गम कमारा हो मोहम्मद याद आती है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है आरो चिल्लो होई ना जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है क्यों की याद की सबनम है मरहम मेरे जोखमों का क्यों की याद की सबनम है मरहम मेरे जोखमों का और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को मेरी बानी का हर रास्ता मदीने कोई जाता है मेरी बानी का हर रास्ता मदीने कोई जाता है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है बनो तुम साहिबा मीठा नबी की सारी उम्मत पार बनो तुम साहिबा मीठा नबी की सारी उम्मत पार यही उल्फत यही चाहत नबी का नाम देता है होवे ना सुभान अल्लाह यही उल्फत यही चाहत नबी का नाम देता है अल्लाहुम्मा আর কি বললে তুমি আজ কেন পিঠা পিঠা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর জোরে হবে না সুবহানাল্লাহ এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা জলমল সেই রূপ দেখে হয় আঁখি দই সুশীত আঁখি দই সুশীত
কেটে গেছে কুৎসি নিশীথের দ্বীপঘরে সে কোন রূপকারে সাজালো এ চরাচরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব চিল্লে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হয় না বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকারে সাজালো এ চরাচরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাকে কার গুণগান অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাকে কার গুণগান গাকে কার গুণগান করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর একবার দরুদ পড়েন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু বলা নেই বসেন আপনারা কারা কারা আমি আবুল বাশারকে ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান এগুলো মুনাফিকি হাত নয় তো দিল থেকে কারা ভাইয়ের মতো ভালোবাসেন তাকবীর দেন নারে তাকবীর তাহলে তোমরা আমার ভাই একবার ভাই বলছে ভাইয়ের কথা রেখে একবার জোর করে তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে সামনে যারা দাঁড়িয়ে আছেন কত ভাই দেখেন বসার জায়গা নাই তথাপিও দাঁড়িয়ে আছে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করেন এসেছি গুনাহগার আপনাদের পীরের আওলাদ যতটুকু বললাম পিন্নঘর শরীফ এই এলাকাতে বহু মানুষ যেত হুজুরের দরবারে যেতেন না এই বাকরা থেকে বহু মানুষ যেত মায়াপুরে পীর সাহেব জিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিলেন জোরে বলবেন না আরামবাগে হুজুর ছিলেন নাম শুনেছিলেন না জেনে রেখে দেন হুজুর কেবলা এত বড় আল্লাহর ওলি ছিলেন ইন্তেকালের পর হুজুরের লাশকে যখন জমিনায় রাখা হয়েছিল আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিলেন সেই ঘরের আওলাদ এসেছে আপনাদের কাছে আগামী বছর এই জলসার জন্য কিছু চাই পাঁচটা ভাই 2000 টাকা করে দিবেন কেউ আছেন একজন হাত তুলে বলবেন আগামী বছর 2000 টাকা উঠে পালালে কিন্তু খারাপ হবে জানবো তাহলে দান দেওয়ার ভয় পালিয়ে যাচ্ছে 10 মিনিট আপনাদের কাছে আছে বলেন একজন কেউ হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে 2000 টাকা দিবেন একজন কেউ আছেন একজন হাত তুলে বলেন যে ভাইজান আমি দেব কেউ আছে কত টাকা কত দিকে চলে যায় নবীর মাহফিলে 2000 টাকা দিবেন একজন প্রথমে এক নম্বরে আল্লাহর জন্য হাত তুলে বলেন আমার একটা ভাই কে আছেন দেখি একটা ভাই 2000 টাকা একজন হাত তুলবে না আল্লাহ বলছে বান্দা জান এবং মালের বিনিময়ে জান্নাত দি আমরা তো জান দিতে পারিনি যদি মালের ওসিলে আল্লাহ নাজাত দেন একজন কে আছে 2000 টাকা একজন দিবেন আমি পাঁচটা ভাইয়ের কাছে ওয়াদা করছি বড় আশা করে চাইছি একজন কে আছেন 2000 টাকা দেওয়ার এই বড় বাগেরাই নাই আল্লাহর বান্দা আছে না নাই আছে একজন কে আছেন হাত তুলে বলেন প্রথমে একটা হাত তুলে বলেন 2000 টাকা এক নম্বরে হাত তুলে বলেন কে আছেন আমার একটা আব্বা একটা ভাই হ্যাঁ পরে পরে ওয়াদা করে যান নামটা লিখে যান কি নাম
আমির হোসেন সর্দার 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ একটা হয়েছে।